উপজেলা নিয়ে গঠিত ছোট্ট জেলা নড়াইলের সংসদীয় আসন দুটি। হিন্দু অধ্যুষিত এ জেলার আসনগুলো দেশ স্বাধীনের পর থেকে অধিকাংশ সময় আওয়ামী লীগের দখলেই ছিল। ১২টি নির্বাচনের মধ্যে ৭টিতেই আওয়ামী লীগ জয়লাভ করে। এখানে বিএনপি বরাবরই ছিল দ্বিতীয় অবস্থানে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর নড়াইলের সংসদীয় আসনগুলোয় বিএনপি জামায়াতের ভালো সম্ভাবনা দেখা গিয়েছে। এখানে আওয়ামী ভোটগুলো ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তবে বড় দল হিসেবে এগিয়ে রয়েছে বিএনপি। অন্যদিকে বিজয় ছিনিয়ে আনতে মরিয়া জামায়াতে ইসলামী। দলটি এগোচ্ছে পরিকল্পিতভাবে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দল গোছাতে ব্যস্ত সময় পার করছে। নড়াইল ১ আসন জেলার কালিয়া উপজেলা, কলোরা ইউনিয়ন, বিচালি ইউনিয়ন, ভদ্রবিলা ইউনিয়ন, সিঙ্গাসপুর ইউনিয়ন ও শেখহাটি ইউনিয়ন নিয়ে গঠিত। কালিয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি নিয়ে কোন্দল রয়েছে। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বিবাদমান দুপক্ষের একদিকে নেতৃত্বে রয়েছেন। তিনি এ আসনের মনোনয়ন প্রত্যাশী। এই পক্ষে আরও আছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ম ওহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন ও তাদের অনুসারীরা। জাহাঙ্গীর আলম ৩ দশকের বেশি সময় নড়াইল জেলা বিএনপির হাল ধরে আছেন। বিপরীতে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফের নেতৃত্বে দলের একাংশ। তাদের পক্ষ নেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি জুলফিকার আলী, যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট, টেক্সাস স্টেট বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা আহমেদ শফিকুল হায়দার, বিএনপি নেতা BM নাগিব হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুকেশ সাহা আনন্দ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাজ্জাদুর রহমান সুজা। এতে বিভক্তি চরম আকার ধারণ করে। উল্লেখিত সবাই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এ অবস্থায় দুপক্ষ নিজেদের শক্তি প্রদর্শন করতে পাল্টাপাল্টি সভা সমাবেশ ও শোডাউন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। বক্তৃতা বিবৃতির মাধ্যমে চলছে বিষোদগার। এতে এখানকার দলীয় সাধারণ কর্মী সমর্থক ও স্থানীয়দের মাঝে নেতিবাচক প্রভাব পড়ছে। ব্যক্তি স্বার্থে নেতাদের এমন কাদা ছোড়াছুড়ি ভালো চোখে দেখছেন না এলাকাবাসী। এমন বাস্তবতায় অনেকে বিএনপির বিকল্প হিসেবে বিভিন্ন ইসলামী সংগঠনের প্রতি আগ্রহী হয়ে উঠছেন বলে খবর পাওয়া যাচ্ছে, যা আগামী ভোটের মাঠে প্রভাব ফেলতে পারে। যদিও এ আসনের আওয়ামী ভোট জয় পরাজয় নির্ধারণে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। বিপরীতে বিজয় ছিনিয়ে আনতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে জামায়াতে ইসলামী। এ আসনে দলের জেলা সেক্রেটারি ওবায়দুল কায়সারকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বলেন, বিগত দিনে স্বাধীন মত প্রকাশের অধিকার না থাকায় সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে নৌকার পক্ষে যেতে বাধ্য হয়। বর্তমানে পরিবর্তিত প্রেক্ষাপটে ভালো মন্দ বিচার বিশ্লেষণের সুযোগ সৃষ্টি হওয়ায় জামায়াতে ইসলামী মানুষের ভাবনায় স্থান করে নিতে সক্ষম হয়েছে। এমন বাস্তবতায় মানুষ আমাকে জয়ী করবে বলে আমি আশাবাদী। তরুণদের নেতৃত্বে গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নড়াইলে দল গোছাতে তৎপর হয়ে উঠেছে। পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যে দলটির নেতারা নড়াইল সফর করেছেন। এ আসনে জেলা সমন্বয়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ ও জেলার মুখপাত্র SM সাইফুজ্জামান মনোনয়ন চাইতে পারেন বলে শোনা যাচ্ছে। নড়াইল ২ আসনটি নড়াইল জেলার লোহাগড়া উপজেলা এবং সদর উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মনোনয়ন প্রত্যাশীরা বিরামহীন প্রচার চালাচ্ছেন। এ আসনে এখন পর্যন্ত বিএনপির অর্ধ ডজন মনোনয়ন প্রত্যাশীর নাম শোনা যাচ্ছে। তালিকায় রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ, সাবেক সহসভাপতি M জাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ এবং অবসরপ্রাপ্ত মেজর কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স। পরিবর্তিত পরিস্থিতিতে ভোটের মাঠে বিএনপি সুবিধাজনক অবস্থানে থাকলেও জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদকে এ আসন ছেড়ে দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। এতে দলের স্থানীয় নেতাকর্মীরা হতাশ, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে ভোটের মাঠে। বিগত দিনে কাস্ট হওয়া ভোটের হিসাব মতে এখানে বিএনপি ও জামায়াতে ইসলামীর ভোট প্রায় সমান। এ অবস্থায় এবার আওয়ামী ভোট যারা টানতে পারবে তাদের বিজয় সুনিশ্চিত। এমন বাস্তবতায় জামায়াতে ইসলামী এ আসনে চমক দেখাতে পারে।
জামায়াতে ইসলামী এ আসনে জেলা আমির আতাউর রহমান বাচ্চুকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, দলের পক্ষ থেকে বিভিন্ন জনহিতকর কর্মকাণ্ড চালানো হচ্ছে শহর, গ্রাম ও পাড়া মহল্লায়। জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনসাধারণের মাঝে তুলে ধরতে আসনটির প্রত্যন্ত এলাকায় দিনরাত সভা সমাবেশ ও প্রচার চলমান রয়েছে। ভোটারদের সাড়া পেয়ে আমি সন্তুষ্ট। সামগ্রিক বিবেচনায় এবারের ভোটে কাঙ্ক্ষিত ফল মিলবে ইনশাল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এ আসনে এখনও প্রার্থী দেয়নি। তবে এনসিপির নড়াইল জেলার যুগ্ম সমন্বয়ক শরীফুল ইসলাম ও যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমির মধ্যে যে কেউ প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।